আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইউটিউবে ভিউয়ার্স বা দর্শক আনার জন্য হাজারো টিপসের মতো আজ একটি ছোট টিপস শেয়ার করব। সেটা হচ্ছে ইউটিউবে কিভাবে একটি ইফেক্টিভ প্লেলিস্ট তৈরি করবেন এবং একটি ইফেক্টিভ প্লেলিস্ট কিভাবে আপনার ভিউজ বাড়াতে সাহায্য করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ব্রাউজারে গিয়ে ইউটিউব ওপেন করে নিব। তারপরে আমি আমার চ্যানেলে চলে যাব। ভিউ ইওর চ্যানেলে ক্লিক করব। চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আমার হোম, ভিডিও, শর্টস ৩টা অপশন আছে। এখানে আমার কোনো প্লেলিস্ট নাই। আমি এখন প্লেলিস্ট তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। প্লেলিস্ট তৈরি করার জন্য আমি প্রথমে ভিডিওর উপরে চলে যাব। ভিডিওতে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার ২টি ভিডিও আছে। এই ২টি ভিডিও আমি প্লেলিস্টে অ্যাড করব। প্লেলিস্টে অ্যাড করার জন্য ভিডিওর নিচে যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশন এসেছে সেভ টু প্লেলিস্ট। সেভ টু প্লেলিস্ট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ প্লেলিস্ট, আপনার যদি প্লেলিস্ট তৈরি করা থাকে তাহলে আপনি সেই প্লেলিস্টের নাম সিলেক্ট করে ভিডিও অ্যাড করলেই হয়ে যাবে। আমার যেহেতু প্লেলিস্ট তৈরি করা নেই সেজন্য আমি নতুন প্লেলিস্ট তৈরি করব। ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করলাম। তারপর এখানে আমার প্লেলিস্টের নাম দিতে হবে। আমি যে রিলেটেড ভিডিও তৈরি করব, তো যে রিলেটেড ভিডিও রাখবো সেই রিলেটেড নাম দিয়ে দিব। সাপোজ আপনি যদি মাইক্রোসফট অফিস রিলেটেড অনেকগুলো ভিডিও তৈরি করেছেন, সেটা আলাদা একটা নাম দিয়ে অফিস রিলেটেড সবগুলো ভিডিও রাখতে চাচ্ছেন, তাহলে আপনি প্লেলিস্টের নাম দিবেন মাইক্রোসফট অফিস অল টিপস বা অল ভিডিওস, এরকম নাম দিয়ে আপনি রাখতে পারেন। আমি যেহেতু এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও রাখছি সেজন্য আমি ভিডিওর প্লেলিস্টের নাম দিলাম এন্টারটেইনমেন্ট। তারপরে আছে প্রাইভেসি। প্রাইভেসি অপশনটিতে পাবলিক করে দিতে হবে। তারপরে ক্রিয়েটে ক্লিক করে আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমার প্লেলিস্ট অপশনটি চলে এসেছে। এই যে এখানে আমার একটা ভিডিও অ্যাড হয়ে গেছে। এখন আমি নাম্বার 2 ভিডিওটা যদি অ্যাড করতে চাই তাহলে আবারও 3 ডটে ক্লিক করব। সেভ টু প্লেলিস্ট অপশনে ক্লিক করব এবং এখানে আমার এন্টারটেইনমেন্ট প্লেলিস্টটি চলে এসেছে। আমি যদি এন্টারটেইনমেন্ট প্লেলিস্টে রাখতে চাই তাহলে এটা টিক মার্ক করে দিলেই হবে, অথবা নতুন কোনো প্লেলিস্টে তৈরি করে যদি আমি রাখতে চাই তাহলে ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করলেই হবে। আমি যেহেতু এন্টারটেইনমেন্টে রাখতেছি তাহলে আমার এন্টারটেইনমেন্টটা সিলেক্ট করে দিলেই ওকে হয়ে যাবে। এখন যদি আমি এটা কেটে দেই তাহলে প্লেলিস্টে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার 2 ভিডিওস লেখা আছে। আমি যদি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার 2টা ভিডিওই প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে। প্লেলিস্ট তৈরি করার মূল কারণ হচ্ছে আপনার অনেকগুলো ভিডিও, একই রিলেটেড অনেক ভিডিও যদি আপনার ইউটিউবে ছাড়া থাকে সেগুলো আপনি আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখলেন এবং আপনার ভিউয়ার্সদের একই রিলেটেড ভিডিও একসাথে দেখতে পাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ প্লেলিস্ট করে রাখলে আপনার ওই রিলেটেড একটা ভিডিও দেখার পরে আপনার ভিউয়ার্স চাইবে পরবর্তী ভিডিওতে যাই, তার পরবর্তীতে আবারও ভিডিওতে যাই, এভাবে নেক্সট করে সে ভিডিওগুলো দেখতেই থাকবে এবং আপনার ভিডিও ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইম বেড়ে যাবে। এজন্য প্লেলিস্ট তৈরি করে ভিডিও আলাদা আলাদা করে রাখলে আপনার জন্য উপকারী। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।